দ্বীনী প্রতিষ্ঠানে এসে, দ্বীনী মাদ্রাসায় এসে, জান্নাতের বাগানে এসে কিছু দ্বীনী সংক্রান্ত আলোচনা শোনা এবং বলার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সেই মহামানবের প্রতি, যার ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল উম্মাম, সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। এতে খুশি না নারাজ? আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন তার ওসিলায়। এটা আমার কৃতিত্ব, আমার বরত্ব, আমার মহত্ব, আমার জ্ঞান বেশি, আমার বুদ্ধি বেশি, আমার শক্তি বেশি, আমার চেহারা সুন্দর, এজন্য আল্লাহ আমাকে দেন নাই। শুধুমাত্র আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। সম্মানিত হাজিরিন, সময় খুবই স্বল্প, যার কারণে খুতবাও খুব তাড়াতাড়ি করেছি। কথা অল্প সময়, কিছু কথা বলবো। এরপর হুজুরা আছেন, বড় হুজুর আছেন, তিনি কথা বলবেন, নসিহত করবেন, দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন হাত তুলে একটু লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, আল্লাহ ডাক দিয়েছেন, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় শব্দ হলো ঈমানদার। দুনিয়াতে যত মানুষ আছে, এই মানুষের মধ্যে সবথেকে দামি মানুষ হলো যারা ঈমানদার, যাদের মধ্যে ঈমান আছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ, যে আল্লাহ তোমাকে বানিয়েছে, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাকে হাত দিয়েছেন, যে আল্লাহ তোমাকে পা দিয়েছেন, যে আল্লাহ মুখ দিয়ে তোমাকে কথা বলার যোগ্যতা দিয়েছে। তুমি আজকে তোমার মনের ভাব প্রকাশ করতে পারো, তোমার মনের মধ্যে আশা আছে, আকাঙ্ক্ষা আছে, তুমি ব্যক্ত করতে পারো। তোমার মতো হাজারো মানুষ দুনিয়াতে এমন আছে, যেই মানুষের মুখ থাকার পরেও সে মুখ দিয়ে কোনো কথা বলতে পারে। এমন মানুষ আছে কি নাই? সাতবাড়িয়াতে আছে কি নাই? আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও আসবে। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমার মতো আরেকজন মানুষ, তারও মুখ আছে, সে কথা বলতে পারে না। অনেক এমন আছে, তার চোখ আছে, চোখ বন্ধ তাই নয়, চোখ খোলাও আছে কিন্তু দেখতে পারে। অনেকে কান আছে কিন্তু কান দিয়ে শুনতে পারে না। অনেকে হাত আছে ধরতে পারে না। অনেকের পা আছে, পা দিয়ে চলতে পারে না। তুমি যে চলতে পারো, তুমি যে বলতে পারো, তুমি যে দেখতে পারো, এই বলা আর দেখার যোগ্যতা তোমাকে কে দিয়েছে? যে রব্বে কারীম, আমি আল্লাহ তোমাকে হাত দিলাম, মুখ দিলাম। আমি আল্লাহ মুখকে তোমাকে এই জন্য দিয়েছি, তুমি দুনিয়ার অযথা কথা বলবা, গল্প গুজব করবা। আমি তোমাকে জবান এই জন্য দিয়েছি, তুমি এই মুখ দিয়ে তুমি গান গাইবা, গান বাজনা করবা। হে যুবক, তোমাকে আমি আল্লাহ মুখ এই জন্য দিয়েছিলাম, তোমার মনে যখন চাবে তুমি মুখ দিয়ে খারাপ, অশ্লীল, বেহায়াপনা কথা মুখে উচ্চারণ করবা। তোমার কি একটু লজ্জা লাগে না? আমি আল্লাহ তোমাকে যখন তোমার মায়ের গর্ভে রেখেছিলাম, তোমাকে গর্ভে রাখার রেখেছিলাম, আমি আল্লাহ তোমাকে 9 মাস 10 মাস খাবার খাওয়াইছি। কেমনে খাওয়াইছি? ওই মায়ের নাভির সাথে তোমার নাভিকে কানেকশন করে দিয়েছিলাম। ওই মায়ের রেহেমের মধ্যে যে পচা রক্ত জমতো, ওই পচা রক্ত আমি আল্লাহ তোমাকে খাওয়াইছি। কিন্তু বান্দা, তুমি কি জানো, আমি আল্লাহ কিন্তু এক ফোঁটা নাপাক রক্ত তোমার মুখ দিয়ে ভিতরে দেই নাই। কেন দেই নাই? এই জন্য দেই নাই যে এই মুখটা আমি আল্লাহ তোমাকে এই জন্য দিয়েছি, এই মুখ দিয়ে তুমি আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আল্লাহর বরত্ব বয়ান করব, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। বান্দা, আমি তোমাকে তো মুখ এই জন্য দিয়েছিলাম। সুতরাং হে আমার বান্দা, যেই আল্লাহ আমি তোমাকে জবান দিলাম, আমি আল্লাহ তোমার কাছে আবদার করি, আবদার করি, আবদার করি, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। দুনিয়ার কোন মানুষের নাম মুখে উচ্চারণ করিও না। যদি উচ্চারণ করা প্রয়োজন হয়, আমি আল্লাহর নাম মুখে উচ্চারণ করো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। বেশি বেশি জিকির করো, আমি আল্লাহর নাম মুখে উচ্চারণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এবং সকাল সন্ধ্যা, সকালে তুমি যখন ঘুম থেকে ওঠো, তুমি কি তোমার গ্রামে এমন কোন মানুষকে দেখো নাই রাত্রিবেলায় তোমার সাথে কথা বলে সে বিছানায় গিয়েছে? কত স্বামী এমন আছে, স্ত্রীর সাথে কথা বলে সে চোখ বন্ধ করে, ওই চোখ খোলার আর তৌফিক পায় না। কত স্ত্রী এমন আছে, স্বামীর সাথে রাত্রেবেলায় মন ভরে কথা বলেছে, সকাল বেলায় সে আবার উঠবে, স্বামীর সাথে কথা বলবে, ছেলেকে সন্তান বলে আব্বু বলে ডাকবে, সকাল বেলায় সে কাজ করবে। কিন্তু কত স্ত্রী, কত মা এমন আছে,
ওই যে রাত্রেবেলায় ঘুমিয়ে পড়েছে আর সে চোখ খুলতে পারে? আমি আল্লাহ তোমাকে ওই ঘুম থেকে জাগ্রত করলাম। ওই ঘুমটা হলো অর্ধেক মউত। আমি আল্লাহ যদি তোমার জীবনটাকে নিয়ে নিতাম, দুনিয়ার কোনো ব্যক্তি তোমাকে আর ওই ঘুম থেকে উঠাইতে পারতো না। সুতরাং তুমি ঘুম থেকে উঠে অন্য কোনো কথা না বলে, যে আল্লাহ তোমাকে ঘুম থেকে উঠিয়েছেন, তুমি ঘুম থেকে উঠে বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা ওই রব্বে কারীম, ওই আল্লাহ, ওই যুল জালাল ওয়াল ইকরামের, যিনি আমাকে মেহেরবানি করে ঘুম থেকে আবার জাগ্রত করেছেন। সুবহানাল্লাহ। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আবার সকালবেলা তুমি বাড়ি থেকে বের হয়ে গেলা, ওই কাজের উদ্দেশ্যে বের হয়ে গেছো, তুমি সারাদিন কাজ করে আবার বাড়িতে ফিরে আসবা এই আশা নিয়ে তুমি বের হয়েছো। তোমার মা সুন্দর করে তোমাকে সকালবেলা নাস্তা করিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে এই আশা নিয়ে সন্ধ্যাবেলায় ছেলে আবার আমার বুকে ফিরে আসবে। স্ত্রী আপনাকে বিদায় দিয়েছে, স্বামী আবার ফিরে আসবে। বোন ভাইকে বিদায় দিয়েছে, ভাই আবার ফিরে আসবে। একজন আরেকজনকে বিদায় দেয়, আবার ফিরে আসবে। কিন্তু অনেক মা এমন শোনে, সকালবেলা তার ছেলেকে সুন্দর করে নাস্তা করিয়ে পাঠিয়ে দিয়েছে, একটু পরে খবর আসে তোমার ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এরকম হয়েছে কি হয় না? এরকম হয় কি হয় না? আপনাদের গ্রামে হয় নাই? আল্লাহ তাআলা বলেন, তোমাকে যাবার আমি আল্লাহ ফেরত নিয়ে আসলাম, দুনিয়ার কোনো ব্যক্তি তোমাকে নিয়ে আসে নাই, আমি আল্লাহ নিয়েছি। সুতরাং ওই সন্ধ্যাবেলাও আমি আল্লাহ শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি কি করতে হবে? আল্লাহর নামে জিকির করতে হবে। আল্লাহ 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 আল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, যারা আল্লাহর নাম বেশি বেশি জিকির করে আল্লাহ তাআলা ওই মরা দিলকে তাজা করে দেন। সুবহানাল্লাহ। আজকে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, এই যেখানে বসে আছে এই এলাকায় মানুষ কি শুধুমাত্র এই কয়জন না আরো আছে? সাতপাড়া গ্রামে ভর্তি মাত্র এই কয়শো না আরো আছে? আচ্ছা, সাতপাড়া বাদ দিলাম, এই পশ্চিম পাড়া, যেই পশ্চিম পাড়ায় এই মাহফিল হচ্ছে, পশ্চিম পাড়ায় মনে হয় এতজন মানুষ নাই? আরো আছে, আরো আছে। আজকে যদি এখানে মাহফিল না হয়ে কোনো গানের স্টেজ হতো, যদি গানের প্যান্ডেল হতো, ডিজে গান বাজানো হতো, তাহলে কি লোক এই পরিমাণই হতো না আরো বেশি হতো? আর অনেক বেশি হতো। তার মানে হলো কেন? যে আমার অন্তর মরে গেছে, অন্তরের মধ্যে আর ভালো কথা ভালো লাগে না। আপনার গ্রামগঞ্জের মানুষ ভালো করে জানেন, যখন কার জ্বর আসে, জ্বর আসলে মুখ নষ্ট হয়ে যায়। মুখ নষ্ট হওয়ার ফলে এমন হয়, কাঁচা মরিচ কামড় দিলে তিতা লাগে না ঝাল লাগে? তিতা লাগে না ঝাল লাগে? আচ্ছা, এখন ওই বাচ্চারা বলে যে কি কাঁচা মরিচ এত সুন্দর করে সিজনের কাঁচা মরিচ বাজার থেকে টাটকা কাঁচা মরিচ কিনে নিয়ে আসলাম, কিন্তু এই কাঁচা মরিচ তো ঝাল না, এটা তো তিতা। তাহলে কি আপনি কি বলবেন, ওই বেচারার কথা সঠিক না ওর ভুল, ওর মুখের সমস্যা? তখন আপনি বলবেন, ভাই কাঁচা মরিচ তুমি কিনেছো আমিও কিনেছি, ওই কাঁচা মরিচের ঝাল ঠিকই আছে, তোমার মুখের কোনো সমস্যা হয়েছে, মুখকে তুমি ঠিক করো। একজন ব্যক্তি অসুস্থ, তার সামনে আপনি সুন্দর খাবার দিয়েছেন, পোলাও দিয়েছেন, কোরমা দিয়েছেন, বিরিয়ানি দিয়েছেন, আপনি তো পেট পেট করে খাচ্ছেন, কিন্তু ওই ব্যক্তি দিয়ে একবার মুখে দিয়ে আর ফেলে দেয়, খায় না। সে বলে যে না, কেমন তিতা লাগে, কেমন যেন লাগে, মজা লাগে না। তার মানে কি ওই পোলাও বিরিয়ানি কোরমার সমস্যা না মুখের সমস্যা? মুখের সমস্যা। তা আমাদের আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, হাদিসের মধ্যে রাসূল ইরশাদ করেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। প্রতিটা সন্তানকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠান, ইসলাম মানার যোগ্যতা দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠান। সুবহানাল্লাহ। এমন যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছিলেন যে আমি কোরআনের কথা বলবো ভালো লাগবে, কোরআনের কথা শুনবো ভালো লাগবে, দিন শিখবো ভালো লাগবে, নামাজ পড়বো ভালো লাগবে, 2 রাকাত নামাজ পড়ে আবার শেষ করবো, আবার মনে চাবে আবার নামাজ পড়ি, একটু জিকির করে সান্ত্বনা হতেই আবার মনে চাবে আহারে একটু আল্লাহর নাম জিকির করি। একজন ইমানদার তার আলামত হলো সে যত বেশি আল্লাহর নাম মুখে উচ্চারণ করে তার ততই ভালো লাগে। সুবহানাল্লাহ। একজন প্রখ্যাত বুজুর্গ ছিলেন, নাম হলো শামসুদ্দিন তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত একজন বুজুর্গ, 24টা ঘন্টা জিকির করতেন। একসময় ওনার মুরিদরা জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি যে এত জিকির করেন, শতবার হাজারো বার লাখো বার জিকির করেন, আপনি কি বিরক্ত লাগে না? একবার আমরা এই যে অনেক সময় এই এগুলো দেখলাম শুনলাম, দেখতে দেখতে কিন্তু একটু বিরক্তি ভাব আসছিল, কি বলেন? এত লম্বা সময় যে কোনো জিনিস, কোরআন তেলাওয়াত কেউ যদি 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা করে, বিরক্ত লাগে। তো ওই বুজুর্গকে জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি এত লম্বা সময় জিকির করেন, আপনি কি বিরক্ত লাগে না? আপনাকে একটু মন খারাপ হয় না? আপনাকে একটু মনে চায় না যে আপনি জিকির বাদ দিয়ে একটু বসে থাকবেন, আপনি একটু গল্প গুজব করবেন? ওই শামসুদ্দিন তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি যে জবাব দিয়েছেন, ওই জবাবটা খুবই সাংঘাতিক জবাব।
এই জবটা সকল ইমানদারের হওয়ার কথা ছিল, কিন্তু আমরা ব্যর্থ, আমরা হতে পারিনি। তিনি জবাব দিয়েছেন, নামে উঁচু বরজবান মিরাওয়াত হারবানু আজ আসল জুহে সাওয়াত। হে আমার মুরিদেরা, হে আমার ছাত্ররা, হে আমার সাথীরা, শুনে রাখো, আল্লাহর নাম মুখে উচ্চারণ করলে বিরক্ত লাগা তো দূরের কথা, আমি যখন আল্লাহ শব্দ মুখে উচ্চারণ করি, আমার এই উপরের ঠোঁট মধু হয়ে যায়, আমার নিচের ঠোঁট দুধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি যতবার আল্লাহ 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 জিকির করি, তত বেশি আমার মজা লাগে, আমার মজা লাগে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ মুমিনों का काम है। আল্লাহ শব্দতে এমন, যে ব্যক্তি দুনিয়াতে যাকে ভালোবাসে, একটা যুবক যুবতীকে ভালোবাসে, একটা পুরুষ আর একটা মেয়েকে ভালোবাসে, একটা ছেলে আর একটা মেয়েকে ভালোবাসে, শুধু ভালোবাসার কারণে কি হয়, ওই মেয়ের নাম শুনলেই তার ভালো লাগে। কি বলেন? ওই মেয়েকে দেখলেই ভালো লাগে, শুধু ভালো লাগে। যদি তার সামনে কেউ ওই মেয়ের নাম উচ্চারণ করে যে আজকে আমি অমুক মাহবুবাকে আমার জায়গায় দেখে আসলাম, ফাতেমাকে আমার জায়গায় দেখে আসলাম, এই কথা শুনে তার ভালো লাগে। এই তুই কোথায় দেখে আসলি? এটা মহাব্বতের আলামত। মজনু আর লাইলির ঘটনা আমরা সকলেই জানি। ওই মজনু লাইলির জন্য পাগল ছিল। কেমন পাগল ছিল জানেন? কেমন পাগল ছিল জানেন? ওই মজনু সে কি করতো, লাইলি যে এলাকায় থাকতো, ওই এলাকার যে কুকুর ছিল, ওই কুকুরের পায়ে চুমো খাইতো। ওই এলাকায় যে শহরের রাস্তাগুলো ছিল, এই রাস্তাগুলো চুমো খাইতো, দেয়ালগুলো চুমো খাইতো। তখন এলাকার মানুষজন জিজ্ঞেস করেছে, মজনু তুমি তো পাগল আমরা জানি, কিন্তু কেমন পাগল হয়েছে তুমি কুকুরের পাকে চুমো খাও? পায়ে সাক বসিদা মজনু কুফতে খাওতে ইচে বুট। ওই মানুষে বলেছে, মজনু তুমি এত পাগল হইলা যে তুমি কুকুরের পাকে চুমা খাও, তুমি দেয়ালকে চুমা খাও, তুমি রাস্তাঘাটকে চুমো খাও। যখন এই প্রশ্ন করেছে, ওই মজনু উত্তর দিয়েছে, ওমা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাত দিয়ারা। হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমাকে পাগল মনে করো, আমি কিন্তু পাগল না। আমি বুঝে শুনে কুকুরের পায়ে চুমন করি, আমি বুঝে শুনে রাস্তাকে চুমন করি, আমি বুঝে শুনে ওই দেয়ালকে চুমো খাই। কেন খাও তুমি? ওই মজনু উত্তর দিচ্ছে, ওমা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি, আমি কুকুরের পাকে চুমো খাই এই জন্য না যে আমি কুকুরকে ভালোবাসি, আমি এই জন্য কুকুরকে চুমা করি যে এই কুকুর আমার লাইন শহর দিয়ে ঘোরাফেরা করে। সুবহানাল্লাহ। আমি রাস্তাকে এই জন্য চুমু খাই, এই রাস্তা দিয়ে আমার মাহবুবা, আমার প্রেমিকা লাইনে সে চলাফেরা করে। আমি দেয়ালকে এই জন্য চুম্বন করি, এই দেয়ালের মাঝখান দিয়ে আমার লাইনে যাতায়াত করে। আমি দেয়ালকে ভালোবাসি এই জন্য না, আমি ওই লাইনের ভালোবাসায় তার নাম জিকির করি। সুবহানাল্লাহ। এখন মজনু হয়ে যদি একটা মানুষ, একটা যুবক হয়ে একটা মেয়েকে যদি এই পরিমাণ ভালোবাসে, হে সাতবারে বড় মানুষরা, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আপনাকে বানাইলেন, যে আল্লাহ আপনাকে হায়াত দিলেন, যে আল্লাহ আপনাকে বলার শক্তি দিলেন, যে আল্লাহ আপনাকে দেখার শক্তি দিলেন, যে আল্লাহ আপনাকে জীবন দিলেন, এত কিছুতে আল্লাহ আপনাকে পালতেছেন, ওই আল্লাহ কি এতটুকু অধিকার রাখেন না আপনি এই মুহূর্তে ওই আল্লাহর নাম উচ্চারণ করবেন? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। হে আমার বান্দারা, সুতরাং দুনিয়ার কারো নাম মুখে উচ্চারণ করো না, কোনো লাভ হবে না। যদি কারোর নাম মুখে উচ্চারণ করতে হয়, আমি আল্লাহর নাম মুখে উচ্চারণ করো। সুবহানাল্লাহ। লাভ কি হবে? আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তুমি আমার নাম মুখে উচ্চারণ করো, আমি আল্লাহ তোমার দিলকে প্রশান্ত করে দিব, তোমার দিলকে শান্তি দ্বারা ভরে দিব। তোমার দিলের মধ্যে শান্তি দেব, কোনো অশান্তি থাকবে না, তোমার পেটে খাবার থাকবে না, পরনের কোনো পোশাক থাকবে না, থাকার মতো কোনো ঘর থাকবে না, তোমার ছেলে কোনো বড় চাকরিজীবী হবে না, তোমার কোনো বিল্ডিং অট্টালিকা বাড়াখানা থাকবে না, কিন্তু আমি আল্লাহ তোমাকে এমন এক শান্তি দিব যেই অন্তরের মধ্যে পেরেশানি বলতে কোনো কিছু থাকবে না। সুবহানাল্লাহ। আজকে সারা দুনিয়া মানুষ পেরেশান কেন? একটাই কারণ, টাকার অভাবে এই জন্য না, ঘরের অভাবে এই জন্য না, বাড়ির অভাবে এই জন্য না, ছেলে মেয়ে নাই এই জন্য না, সে অসুস্থ এই জন্য না, একটাই অভাব, একটাই বড় সমস্যা, ওইটা হলো অন্তর মরে গেছে, দিল মরে গেছে, অন্তরের মধ্যে কোনো কিছুই ভালো লাগে। একজন ব্যক্তি যখন জ্বর আসে, তখন বসতে বললেও বেশিক্ষণ বসে থাকতে পারে না, আবার এই হাঁটতে বললে বেশিক্ষণ হাঁটতে পারে না, আবার শুইতে বললেও বেশিক্ষণ শুয়ে থাকতে পারে না, খাইতে বললেও বেশি খাইতে পারে না। কেন? বসতেও ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, উঠতেও ভালো লাগে না, হাঁটতেও ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। আজকে আমাদের সমস্যা এরকম হয়েছে কেন? নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, দিনের কথা শুনতে ভালো লাগে না, কোরআন বলতে ভালো লাগে না, কোরআন শিখতে ভালো লাগে না, দিনই কাজ করতে ভালো লাগে না। কেন লাগে না? কারণ একটাই, যে আমার দিল মরে গেছে, দিলের মধ্যে কোনো শান্তি বলতে কোনো কিছু। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি যদি দুনিয়ায় শান্তি পেতে চাও, তাহলে তুমি আমি আল্লাহর নাম মুখে উচ্চারণ করো, আমি আল্লাহ তোমার দিলকে শান্তি দ্বারা ভরে দেব। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আসছে,
হাদিসে কুদসি মানে হলো বক্তব্য আল্লাহ, ভাষা হলো রসুলের। কোরআন হলো বক্তব্য আল্লাহ, শব্দ আল্লাহ। হাদিস হলো বক্তব্য রসুলের, শব্দ রসুলের। আর মাঝখানে আছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানেই হলো বক্তব্য আল্লাহর, কথা আল্লাহর, ভাষা হলো রসুলের। ওই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, আনা ইন্না জন্নি আব্দি বি, হে আমার বান্দা, তুমি আমার প্রতি যেরকম ধারণা করবা আমি আল্লাহ তোমার সাথে ওই রকম ব্যবহার করবো। সুবহানাল্লাহ। ওয়ানা মাহু ইজা যাকারানি, তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো, আমি আল্লাহকে মনের মধ্যে রাখতে পারো, যেখানে আসো ওখানে তোমার মনের মধ্যে আছে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আমি যেখানেই থাকি না কেন, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, কে আমাকে দেখেন? কে দেখেন? আরো জোরে বলেন, কে দেখেন? আল্লাহু হাজিরি। আমি যেখানেই থাকি না কেন, নির্জনে আছি, দুনিয়ার কোনো ব্যক্তি এখানে নাই, দুনিয়ার কোনো সিসি ক্যামেরা নাই, দুনিয়ার কোনো নেটওয়ার্ক এখানে নাই, কিন্তু আমার আল্লাহ আছেন কি নাই? আমার আল্লাহ আছেন। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আল্লাহ দেখেন, আল্লাহ আমাকে, আমার কথা শুনে, আমি যেখানে আছি আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করে। ওই আল্লাহ বলেন ওয়ানা মাহু ইজা যাকারানি, ওই বান্দা যদি সে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তার সাথে হয়ে যাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ আরো বলেছেন ফাইন যাকারানি ফি নাফসিহি, সে যদি মনে মনে আমি আল্লাহকে স্মরণ করতে পারে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহর কুদরতি মন দিয়ে আমার বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। ওয়াইন যাকারানি ফি মালাইন, আর ওই বান্দা যদি সে মনের মধ্যে তো আছে, এমনকি সে মুখেও সবার সামনে ওই আল্লাহর নাম ঘোষণা দেয়, আল্লাহর নাম মুখে উচ্চারণ করে, আমার বান্দা যদি মানুষের সামনে আমি আল্লাহর নাম ঘোষণা করতে পারে, হে মানুষ শুনে রাখো, আমি আল্লাহ তোমার নামকে ফেরেশতাদের সামনে ঘোষণা করি। সুবহানাল্লাহ। ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু, সে যদি আমাকে মানুষের সামনে ঘোষণা করে, আমি আল্লাহ তার নাম ফেরেশতাদের সামনে ঘোষণা করি। সুতরাং হে আমার বান্দা, আমার প্রতি তুমি যেরকম ধারণা করবে আমি আল্লাহ তোমার সাথে মুআমালাই করব। হাদিসের মধ্যে আসছে ঘটনা, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবী। নাম কি? আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী। তিনি একবার মসজিদে বসে আছেন, নামাজ পড়তেছেন। একজন এসে বলতেছে, হুজুর আপনি এখানে বসে আছেন কেন? কি সমস্যা? আপনার বাড়িতে আগুন লাগছে, দূরে বাড়িতে যান। উনি বলতেছেন আমার বাড়িতে আগুন লাগে। দ্বিতীয় আরেকজন ব্যক্তি এসে বলতেছে, হুজুর আপনি তাড়াতাড়ি বাড়িতে যান, আপনার বাড়িতে আগুন লাগছে, আগুন লাগে নাই। তৃতীয় আরেকজন ব্যক্তি এসে বলতেছে, হুজুর আপনার বাড়িতে আগুন লাগছে, আপনার বাড়িতে যান, বলে না আগুন লাগেনি। কি আশ্চর্য কথা! একজন না, দুইজন না, তিনজন ব্যক্তি দেখে আসে বললো আপনার বাড়িতে আগুন লাগছে। আর উনি কোনো কিছু না জেনে, মোবাইল দিয়ে না দেখে, সিসি ক্যামেরায় না দেখে, কোনো সংবাদ না শুনে উনি মসজিদে বসে বলতেছেন আমার বাড়িতে আগুন লাগে নাই। কি আশ্চর্য কথা! যখন তিনজন ব্যক্তি এক একবার তাকে বললো, এরপরে যখন সে বাড়িতে গেল না, তখন তাকে জিজ্ঞেস করলো, হুজুর আমরা তিনজন ব্যক্তি আপনার বাড়ি দেখে আসলাম আগুন লেগেছে, আপনি মসজিদে বসে বলতেছেন আগুন লাগে না, বিষয়টা কি, কারণটা কি? আপনি কি গায়েব জানেন? দুনিয়ার কোনো ব্যক্তি গায়েব জানে না, আল্লাহ ছাড়া নবীও গায়েব জানেন না, দুনিয়ার কোনো ব্যক্তি গায়েব জানে না। কেউ যদি মনে করে যে নবী রাসূল গায়েব জানেন, আল্লাহর ওলিরা গায়েব জানেন, আব্দুল কাদের জিলানী গায়েব জানেন, খাজা মুঈনুদ্দিন চিশতি গায়েব জানেন, ইমাম গাজালি গায়েব জানেন, হাসান বসরি গায়েব জানেন, রাবিয়া বসরিয়া গায়েব জানেন, বাইজিদ বুস্তামি গায়েব জানেন, কোন ব্যক্তি যদি এই বিশ্বাস করে সে জায়গায় বেঈমান হয়ে যাবে। গায়েব জানেন একমাত্র কে? আল্লাহ। তা আপনি কিভাবে বলতেছেন? আবার দৃঢ়তার সাথে, কোনো কথার মধ্যে কোনো নড়চড় নাই, কোনো ভয় ভীতি নাই। তখন ওই বলতেছে, ওই সাহাবী বলতেছে, হে আমার ভাইরা শুনে রাখো, আখবারানি হাবিবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আর আমাকে বলেছেন, আবু দারদা তুমি যদি সকালবেলা ফজরের পরে এই দোয়া পড়তে পারো, সারা দিন তোমার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। আবার যদি সন্ধ্যাবেলায় তুমি এই দোয়া পড়তে পারো, সারা রাত তোমার কোনো ক্ষতি হবে না। ওই সাহাবী বলেন, আমি তো সকালবেলায় ফজরের পরে ওই দোয়া পড়েছি, আমার দৃঢ় বিশ্বাস সারা দুনিয়া জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে পারে, ছাই হয়ে যেতে পারে, কিন্তু আমার বাড়িতে কোনোদিন আগুন লাগতে পারে না। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তোমরা বলতেছো চলো যাই। যা দেখলো কি, যে আশেপাশে সব বাড়িগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, শুধুমাত্র একটা বাড়ি বাকি আছে, ওই বাড়িটাই হলো আবু দারদার বাড়ি। সুবহানাল্লাহ। আমার বান্দা আমার প্রতি যে ধারণা করবে, সে যদি এই কথা ধারণা করে, বিশ্বাস করে, আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পালে, আমার আল্লাহ খালিক, আমার আল্লাহ মালিক। হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেছে, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ,
হাত্তা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা তুরজাকুত তাইব তাবদু খিমা সাওয়াতা রূহু বিতাওয়ালা। রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর প্রতি একটা পাখির মতো বিশ্বাস করতে পারো। পাখিরা কেমন বিশ্বাস করে আল্লাহকে? পাখিরা কেমন বিশ্বাস করে? রাসূল উদাহরণ দিয়েছেন, একটা পাখি সে সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যায়, কি বলে, বাড়ি থেকে সে বাসা থেকে উড়াল দিয়ে চলে যায়, কোন দিকে যাবে, কোথায় যাবে, কি সে কিছুই জানে না, কিন্তু সে বাসা থেকে উড়াল দিয়ে চলে যায়। সন্ধ্যাবেলা ওই পাখিগুলো কি খালি পেটে আসে না পেট ভরে আসে? পেট ভরে আসে। রাসূল বলেন, ওই পাখি যেমন সে এই বিশ্বাস নিয়ে গিয়েছে, দুনিয়ার আমার কেউ নাই কিন্তু আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ আমাকে খাওয়াবে, এই জন্য আল্লাহ ওই পাখিকে খাওয়ান। তুমিও যদি আল্লাহর প্রতি বিশ্বাস করতে পারো, আল্লাহ তোমাকে ওভাবেই খাওয়াবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করব? 1 নাম্বার বিশ্বাস রাখবো আল্লাহর প্রতি, 2 নাম্বার বেশি বেশি জিকির করব। আমি একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, বুখারী শরীফের হাদিস। সর্বশেষ হাদিস রাসূল বলেছেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান। রাসূল বলেছেন, 2টি কালেমা, 2টি জিকির এমন আছে আল্লাহর কাছে খুবই প্রিয়, খুবই পছন্দনীয়, আল্লাহ খুব ভালোবাসেন। খাফিফাতান আলাল লিসান, মুখে উচ্চারণ করা খুব সহজ, তেমন কোনো ভারী না। সাহাবারা চিন্তা করলেন, আল্লাহর কাছে খুব প্রিয়, আবার মুখে উচ্চারণ করা সহজ, তাহলে মনে হয় কিয়ামতের ময়দানে বেশি ভারী হবে না। রাসূল উত্তর দিলেন, সাকিলাতান ফিল মিজান। হে আমার সাহাবায়ে কেরাম, ওই কালিমা 2টি এমন যে মিজানের পাল্লা অনেক ভারী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই কালিমা 2টি কি? 1 নাম্বার কালিমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমা 2টি ভারী না সহজ? এটা কি সহজ, ভারী না সহজ? এটা খুব সহজ। এজন্য আমরা নিয়ত করে যাব ইনশাআল্লাহ এখন থেকে বেশি বেশি যখন সময় পাবো এই 2টি কালিমা জিকির করব, পারবো তো ইনশাআল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসে, রাসূল বলেছেন, কেউ যদি সকালবেলা এই কালিমা 100 বার পড়ে, সন্ধ্যাবেলা 100 বার পড়ে, ওই দিন রাতে সে যদি মারা যায়, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।